আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাত তালাবাতুল আহিব্বা, কাইফা হালুকুম? নাস্তাকবিলুকুম ওয়া নুরহিবু বিকুম আহলান ওয়া সাহলা ইলা হাযা দারসিল কারীম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে বসে আমাদের সাথে আজকের ভিডিওতে যোগ দিয়েছো সকলকে স্বাগত জানাচ্ছি আল ফাতার অনলাইন ক্লাসে। আর আজকের ক্লাস রয়েছে দাখিল দশম শ্রেণীর বন্ধুদের জন্য কাওয়াইদুল লুগা আল আরবিয়া। কাওয়াইদুল লুগা আল আরবিয়ার দুটো অংশ আমরা জানি, একটি হচ্ছে কিসমুস সারফ আর একটি হচ্ছে কিসমুল নাহওয়া। আমরা এর আগের ক্লাসে কিসমুস সারফ বা সরফ অংশ বিষয়ে জেনেছি এবং এই অংশ থেকে আমাদের জন্য পরীক্ষার প্রস্তুতির জন্য যে বিষয়গুলো ছিল আমরা কিন্তু ওই দিন সেটি আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা জানব কিসমুন নাহওয়া বা নাহু অংশ থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের কি কি বিষয় জানতে হবে, কি কি বিষয় পড়তে হবে। আমরা কিন্তু সাজেশনের ভিত্তিতে বিশেষ করে আমাদের দাখিল পরীক্ষার জন্য 2021 সালের দাখিল পরীক্ষার জন্য আমরা কোন কোন বিষয়ে প্রস্তুতি নিতে পারি আমরা সেটি আলোচনা করব সংক্ষেপে। আমাদের অবশ্যই পুরো বইটি পড়া আছে, কি বলো তাই না? হ্যাঁ, পুরো বইটি কিন্তু অবশ্যই আমাদের নখদর্পণে থাকতে হবে। যদি বইয়ের কোনো অংশের কোনো আলোচনা আমার যদি জানা না থাকে তবে কিন্তু কখনোই আমি পরীক্ষা ভালো করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? বইয়ের প্রতিটি জায়গা ভালো করে আত্মস্থ করতে হবে। তারপরে পরীক্ষার প্রস্তুতির জন্য হ্যাঁ অবশ্যই আমরা কিছু কিছু অংশকে ভালোভাবে বা আরও গুরুত্বের সাথে আমরা জোর দিয়ে পড়ব, সেটি কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর সেই কাজটি আমরা করব এবং আজকে আমরা সেই মেইন জায়গাটি দেখব এবং সেখান থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখানে দেখব, আমরা জানি যে নাহু অংশে সেখানেও কাওয়াইদ এবং ইখতিবারুল কাওয়াইদ এর থেকে আলোচনা আসে এবং নাহু অংশে কাওয়াইদ অংশে কিন্তু 4টি প্রশ্ন থাকে, 4×5 20, অর্থাৎ 20 মার্কস রয়েছে শুধু কাওয়াইদেই। এবং ইখতিবারুল কাওয়াইদ সেখানেও কিন্তু নাহুর আলোচনাটা বেশি, অতএব সরফের চেয়ে আমাকে কিন্তু নাহুর অংশের উপরে জোর বেশি দিতে হবে। তো আজকে আমরা সেই নাহু নিয়ে আলোচনা করছি এবং এলমে নাহু প্রথমে রয়েছে, আমরা জানি এলমে নাহু কাকে বলে, কি ইত্যাদি সেটি আমরা অবশ্যই শিখব। তবে এই অংশ থেকে যে তাদরিবাত বা অনুশীলনী রয়েছে সেখানে তোমার কাওয়াইদ অংশে অর্থাৎ কাওয়াইদের প্রশ্ন খুব বেশি তোমাদের জন্য কমন নয়, কিন্তু কমন না হলেও আমাদের কি করতে হবে বলো? আমাদের কিন্তু সেটি একটু জানতে হবে, একটু শিখে নিতে হবে। এবং এর পরের যে অংশটি রয়েছে এলমে নাহুর পরের অংশটি, সেখানেই এটি মূলত দরসুল আউয়াল এবং এখানে আলোচনা আছে আল কালেমাতু ও আকসামুহা, কালেমা এবং তার প্রকারভেদ। এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি জায়গা। কালেমা এবং তার প্রকারভেদ, কালেমা কাকে বলে, কালেমা কত প্রকার, সেই বিষয়টি কিন্তু এখানে আলোচনা রয়েছে। আমরা একটু দেখে নিই যে কালেমা আসলে কাকে বলে এবং কত প্রকার। কালেমার শাব্দিক অর্থ কিন্তু আল কালিমাতু ফিল লুগাতে আল লফজু আল কাউলু আল বায়ানু, এটি কিন্তু শাব্দিক অর্থ। অর্থাৎ আল কালিমাতু ফিল লুগা বা মানাল কালিমাতে লুগাতান। যদি আরিফিল কালিমা এই ধরনের কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু সেই আনসারটি আমাকে করতে হবে। তো বন্ধুরা, তারপরে এর পারিভাষিক সংজ্ঞাটি এখানে রয়েছে, দেখো ফিল ইস্তেলাহে বা মানাল কালিমাতে ইস্তেলাহান, সেখানে আমাকে এই সংজ্ঞাটি লিখতে হবে। হিয়া লফজুন উদিয়া আলে মানান মুফরাদেন, এটি এমন একটি লফজ যেটি উদিয়া যাকে গঠন করা হয়েছে লে মানান মুফরাদেন একটি একক অর্থের জন্য। নাহু, নমান, বাকারা, তয়র, তারপর নাসরা, সারাকা, এর সবগুলোই কিন্তু কালেমা। তো এই কালেমা অর্থাৎ তার মানে আমরা ছোটবেলায় এগুলো পড়েছি কিন্তু যে অর্থবোধক শব্দকে কালেমা বলে। তো যেটি মানে কয়েকটা কালেমা মিলিত হয়ে একটি অর্থবোধক শব্দ তৈরি করবে, সেটি হোক কাজের কথা, হোক কাজের বাইরে বা যে কোনো কথাই হোক না কেন, যদি অর্থ থাকে তার, সেটি হবে কালেমা। তো এখানে কোরআন শরীফের একটি আয়াত রয়েছে, দেখো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এর প্রত্যেকটি কিন্তু এক একটি কালেমা। খতামা আল্লাহ, তারপরে আলা কুলুবিহিম, এখানে কুলুব একটি কালেমা এবং হিম এটি আরেকটি ভিন্ন কালেমা। ওয়াও, শুধু ওয়াও কিন্তু একটি কালেমা এখানে এবং এটি হরফ, তারপরে আলা, এভাবে। তো এটিকে বলা হয় কালেমা। তো এই কালেমা কত প্রকার আমরা সেটি কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই প্রকারটি আমরা একটু দেখব। আকসামুল কালিমা তানকাসিমুল কালিমা তুইলা সালাসাতি আকসামিন, আমরা কিন্তু এর প্রকারগুলো পড়েছি এবং এটি খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা যে কালেমা 3 প্রকার, আল ইসমু আল ফিআলু আল হারফু।
ইসেম, ফেল এবং হরফ। এবং এর প্রত্যেকটি কালেমার অর্থাৎ ইসেম, ফেল এবং হরফ এগুলোর সংজ্ঞাটি যেরকম আমাকে পড়তে হবে, তার সাথে সাথে আলামাতুল ইসম এবং আলামাতুল ফেল এটাও কিন্তু আমাদের জানতে হবে। দুটোই কিন্তু পরীক্ষায় আসার মতো। আর পরীক্ষায় আসার চেয়েও সবচেয়ে বড় যে জায়গাটি সেটি হচ্ছে আমার জানার ব্যাপারটি। আমি যদি এই জিনিসগুলোকে না জানি, আত্মস্থ না করি, তবে তো আমি আরবিটা পারবো না, আমার নিজেকে আরবিতে দক্ষ করে গড়ে তুলতে পারবো না, আমি ভাষাগত সমৃদ্ধতা কিন্তু আমার আসবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু অবশ্যই এটি জানবো আলামতে ইসম ফেল কি, এগুলো আমাকে শিখতে হবে। তো চলো যাই, আলামতে ইসম ফেল এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো শিখবো। তার সাথে সাথে আরও যে জিনিসগুলো রয়েছে এই সংক্রান্ত আলোচনা। হরফের আলামত কি বলতো? হ্যাঁ, আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আলামতে ইসম রয়েছে, আলামতে ফেল রয়েছে, আলামতে হরফ বলতে কিন্তু কিছু নেই। কেন নেই? যে আলামতে ইসম যদি আমি কোনো কিছুর মধ্যে পাই, কোনো কালেমার মধ্যে, তাহলে সেটা তো ইসম। আর যদি আলামতে ফেল পেয়ে থাকি তো সেটি ফেল। কিন্তু কোনো কালেমার মধ্যে যদি আলামতে ইসম বা আলামতে ফেল কোনোটাই না পাই, তখন সেটিই হবে কি? হরফ। হ্যাঁ, এইভাবেই কিন্তু হরফটা খুঁজে বের করতে হবে আমাদের। তো বন্ধুরা, আমরা তাদরিবাত বা অনুশীলন একটু দেখে নেই। দেখো, এখানে আরিফিল কালিমা বা আদ্দিত আকসামা, কালেমা কাকে বলে এবং কালেমা কত প্রকার, তার প্রকারভেদ বর্ণনা করো, সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা সেটি বই দেখে অবশ্যই শিখবো, জানবো এবং লিখবো এখানে, এবং এর সবগুলো কিন্তু সেই বিষয় নিয়ে। তো এরপরে আমরা যাব যে ইখতিবারুল কাওয়ায়েদ। দেখো, এখানে রয়েছে ইস্তাখরাজ আল আসমা ওয়াল আফআলা মিনাল জুমালিত তালিয়া, নিচের জুমলাগুলো থেকে ইসম এবং ফেল এগুলো খুঁজে বের করো। কিভাবে বের করবে বলো তো? হ্যাঁ, ওই যে আলামতে ইসম, আলামতে ফেল, আমি যদি এর কোনটার মধ্যে ইসম এর আলামত দেখি তো সেটি কি হবে ইসম, যদি ফেলের আলামত দেখি তো ফেল। এইভাবে করে করেই কিন্তু আমাকে বের করতে হবে। তো এই অংশের জন্য আমার কি জানা চাই? আলামতে ইসম এবং আলামতে ফেল। তো এইভাবে এটা কিন্তু আমাদের আসতে পারে। তো আমরা এইভাবে আরও দেখো, ইস্তাক, আসমা, ফালাল, হুরুফা কোনটা কি, একই রকম করে আলোচনা, এগুলো আমাদের শিখতে হবে। এটা কিন্তু আমরা শিখবো। তো বন্ধুরা, এরপরে শুধুই এসএম নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত জানার রয়েছে, অনেক ব্যাপক কিছু শেখার রয়েছে। এই জন্য দেখো, কেবলই এসএম নিয়ে আলাদা একটি পাঠ তোমাদের এখানে রয়েছে, আকসামুল ইসমে। এসএম এর প্রকারভেদ শুধু একদিক থেকে হলে হয় না, এটি কিন্তু কয়েক রকমভাবে এটি ভাগ হয়েছে। অর্থাৎ বচনের দিক থেকে, আবার মানে তোমার জিন্সের দিক থেকে, আবার এটি তোমার নির্দিষ্ট না অনির্দিষ্ট সেই বিবেচনায়, মানে বেশ কয়েক রকমের ভাগ রয়েছে। সেই বিষয়টি কিন্তু আমাদের এখানে জানা রয়েছে। আমরা পরপর সেগুলো একটু জানবো, একটু দেখে নেই। আমরা কিন্তু রিভিশন দিচ্ছি এই বিষয়গুলো সম্বন্ধে যেন আমাদের জানা থাকে। দেখো, প্রথমে রয়েছে আকসামুল ইসমে বেআতেবারে তারিফে ওয়া তানকির। আমি বলে নেই 3 রকম করে এসএমটাকে আমরা ভাগ করব। প্রথমেই যে ভাগটি সেটি হচ্ছে আকসামুল ইসমে বেআতেবারে তারিফ ওয়া তানকির, অর্থাৎ মারিফা নাকেরা হওয়ার দিক থেকে, নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে এসএম কত প্রকার? 2 প্রকার, আল মারিফা ওয়া নাকিরা। এভাবে 2 প্রকার। আবার এরপরে আরেকটি প্রকার আসবে আকসামুল ইসমে বেআতেবারিল আদাদ, বচনের দিক থেকে আরও একটি প্রকার রয়েছে আকসামুল ইসমে বেআতেবারে তাযকির ও তানিস, জেন্সের দিক থেকে প্রকারভেদ। 3টি প্রকারই কিন্তু আমাদেরকে ভালো করে আত্মস্থ করতে হবে, সংজ্ঞা সহ, উদাহরণ সহ প্রকারভেদগুলোর নাম আমাদের জানতে হবে। তো এখানে যে প্রকারটি রয়েছে দেখো, আকসামুল ইসমে বেআতেবারে তারিফ ও তানকির কয় প্রকার? 2 প্রকার। আল ইসমু বেআতেবারে তারিফ ও তানকির নাওয়ানে, 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে কি আন নাকিরা, আরেকটি হচ্ছে আল মারিফা। সংজ্ঞা নিশ্চয়ই আমরা জানি, শিখেছি, আমরা একটু দেখে নেই। হুয়া ইসমুন লা ইয়াদুল্লু আলা শাইইন মুআয়্যানান বা লা ইয়াদুল্লু আলা শাইইন গায়রি মুআয়্যানান, নির্দিষ্ট না বরং অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় যদি, বা অনির্দিষ্টভাবে বোঝায় যদি কোনো কালেমা, কোনো কালেমা বলতে কেবলই এসএম। এসএম কিন্তু আমরা এখানে ফেল বা হরফ নিয়ে আলোচনা করছি না, কেবলই এসএম নিয়ে। তো কোনো এসএম যদি নির্দিষ্টভাবে বোঝায়, অনির্দিষ্টভাবে বোঝায়, তখন সেটাকে বলা হবে কি? আন-নাকিরা। যেমন দেখো একটু, কিতাবুন, কিতাবুন শব্দের অর্থ কিন্তু একটি বই। আচ্ছা, আমি যখন একটি বই, ধরো আমি তোমাকে বললাম আতিনি কিতাবান, আমাকে একটা বই দাও, তখন যে কোনো একটি বই আমাকে দিলেই তো চলবে, তাই না? আমি তো কোনো নির্দিষ্ট করে কোনো বইয়ের নাম বলিনি, এটিকেই বলা হচ্ছে নাকেরা। এইভাবে তোমার মারিফা হচ্ছে হুয়া ইসমুন ইয়াদুল্লু আলা শাইইন মুআয়্যানান, নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝানো হয়। আমি নির্দিষ্ট একটি বইয়ের নাম তোমাকে বললাম, যেমন আতিনি কাওয়াইদুল লুগা আল আরাবিয়া, আমাকে কাওয়াইদুল লুগা আল আরাবিয়া এই বইটা দাও, তখন তোমাকে কি কোরআন মাজিদ এই বই দিলে হবে? এই কাওয়ায়েদ বইটি দিতে হবে।
তার মানে আমি নির্দিষ্ট করে বুঝালাম। এইভাবে করে যেটি নির্দিষ্ট করে বোঝায় সেটিকেই কিন্তু বলা হচ্ছে মারিফা। তো এই মারিফার কিন্তু সাতটি প্রকার রয়েছে। কয়টি বলতো? 7টি। কি কি? আলম, দমির, ইসমে ইশারা, ইসমে মাউসুল, তারপরে মুআররাব বিল্লাহ, মুদাফ ইলা মারিফা, মুনাদা, এইগুলো কিন্তু প্রকারভেদ এবং সবগুলো আমাকে জানতে হবে। কারণ কোনো এসএমের মারিফা বা নাকিরা হওয়ার ভিত্তিতে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, সেজন্য আমাদের এগুলো জানতে হবে। তো চলো যাই আমরা সেটি জানবো। তার সাথে সাথে আমাদের কিন্তু এসএমের আরও একটি প্রকারভেদ রয়েছে, সেটি হচ্ছে আকসামুল ইসমে বি'ইতিবারি তাযকির ওয়া তানিস, মুযাক্কার মুন্নাস হওয়ার দিক থেকে, তাই না? আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু শুধু আরবিতে তা নয়, এটা কিন্তু সব ধরনের গ্রামারে রয়েছে, ইংরেজিতেও রয়েছে, তাই না? মুযাক্কার মুন্নাসের ব্যাপারটি ইংরেজিতে কি বলা হয় বলো তো? ইংরেজিতে এটাকে বলা হয় জেন্ডার। জেন্ডার 4 প্রকার, ঠিক সেই প্রকারটাই এখানে আলোচনা হয়েছে আরবিতে, বি'ইতিবারি তাযকির ওয়া তানিস। তো আল ইসমু বি'ইতিবারি তাযকির ওয়া তানিস নাওয়ানে, এই দিক থেকেও ইসমটা 2 প্রকার। একটা কি আল ইসমুল মুযাক্কার, আর একটা হচ্ছে আল ইসমুল মুআন্নাস। হ্যাঁ, মুযাক্কার কাকে বলা? হুয়া মা দাল্লা আলা যাকারিন, যা কোনো পুরুষ জাতীয় কিছু বোঝায়। সাওয়াউন আকানা ইনসানান আম হাইওয়ানান আম নাবাতান আও জামাদান, অর্থাৎ এটা কোনো ইনসান, মানুষ হোক, কোনো জীবজন্তু হোক, কোনো বস্তু বা ইত্যাদি যাই হোক না কেন, কোনো নাম হলেই সেটিকে কিন্তু অবশ্যই মুযাক্কার বা মুআন্নাসের কোনো একটা প্রকারের মধ্যে পড়তে হবে। তো এখানে যদি পুরুষ জাতীয় কিছু বোঝায় তখন সেটিকে বলা হয় মুযাক্কার। যেমন দেখো, নোমান এক পুরুষ ব্যক্তির নাম, তাই না? হ্যাঁ, জায়েদও তাই, কিন্তু ফরাসুন এটি কিন্তু একটি জীবের নাম বা একটি প্রাণীর নাম। হ্যাঁ, আর দ্বিগুণ, দ্বিগুণ অর্থ কি বলতো? হ্যাঁ, দ্বিগুণ অর্থ মোরগ, এটিও কিন্তু একটি প্রাণীর নাম। আচ্ছা, এরপরে মানজু, মানজু মানে কি? এটি কিন্তু আবার কোনো প্রাণীও না, এটি একটি ফলের নাম, কিন্তু হোক ফলের নাম, তারপরেও এটি মুযাক্কার মুআন্নাসের একটি প্রকারের মধ্যে কিন্তু রয়েছে, এটি হচ্ছে মুযাক্কার। এইভাবে মুআন্নাস কাকে বলে? মা দাল্লা আলা উনসা, যা কোনো মুআন্নাস অর্থাৎ কোনো নারী জাতীয় কিছু বোঝায়। এটাও এরকম, কোনো প্রাণী হোক, অপ্রাণী হোক, ব্যক্তি হোক, বস্তু হোক, এটি কিন্তু যদি নারী জাতীয় হয় তখন সেটাকে বলা হবে কি? মুআন্নাস। তো আলামতে তানিস, আমরা মুযাক্কার মুআন্নাস কিভাবে চিনবো বলতো? মারেফা নাকেরা চেনার উপায় হচ্ছে, মারেফার 7টা প্রকার যদি আমার মুখস্থ থাকে তো আমি দেখবো মারেফার প্রকারের মধ্যে পড়ছে কিনা, তো সেটি মারেফা। আর যদি মারেফার 7 প্রকারের কোনো শব্দকে আমি খুঁজে না পাই তো সেটি নাকেরা। একেবারে হিসাব সহজ। কিন্তু এই জায়গাতে আমাকে কি করতে হবে মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে? হ্যাঁ, সূত্র একটাই, তবে মুযাক্কারের কোনো আলামত নেই, মুআন্নাসের কিন্তু আলামত রয়েছে। সেই জন্য আলামাতুত তানিস নামে আলাদা একটা বিষয় আমাকে পড়তে হয়। আলামতে তানিস, বেশ কিছু আলামতে তানিস রয়েছে, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, তায়ে মারবুতা, তায়ে মুকদ্দারা, এই জিনিসগুলো আমাকে শিখতে হবে। এগুলো যদি শিখি, অর্থাৎ আলামতে তানিস যদি কোথাও পাওয়া যায় সেটি হবে কিন্তু মুআন্নাস, আর যদি না পাওয়া যায় তো সেটি মুযাক্কার। সহজ হিসাব, এইভাবেই আমরা কিন্তু শিখে নেব। তো বন্ধুরা, এরপরে এসএম এর আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু রয়েছে, আলোচনা রয়েছে, প্রকারভেদ, সেটি হচ্ছে আকসামুল ইসমে বি'ইতিবারিল আদাদ, নাম্বার। ইংলিশে যাকে কি বলা হয়? নাম্বার বা বচন, বাংলা ব্যাকরণে বচন। এই বচনের দিক থেকে এসএম কত প্রকার, আদাদের দিক থেকে কত প্রকার, সেটি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো আল ইসমু বি'ইতিবারিল আদাদ ইলা সালাসাতি আকসামিন, অর্থাৎ 3 প্রকার। কয় প্রকার বলো? 3 প্রকার। কিভাবে বলো তো প্রকারভেদ? একজনকে বুঝাবে, না 2 জনকে বুঝাবে, না 2-এর অধিক, 3 বা ততোধিককে বুঝাবে, এই অনুযায়ী 3টা প্রকার। যদি একজনকে বুঝায় তখন মুফরাদ হুয়া মা দাল্লা আলা ওয়াহিদ, একজনকে বুঝাবে। কিতাবুন, একটা বই। তালিবুন, একজন ছাত্র। শাজারাতুন, মানে একটা বৃক্ষ বা একটা গাছ, হোক সেটা মুযাক্কার হোক মুআন্নাস, তাতে যায় আসে না কিছু। এটা মারেফা হোক বা নাকেরা হোক, তাতেও যায় আসে না কিন্তু এটা কি একটাকে বুঝাচ্ছে না বেশি কিছু, তার উপর কিন্তু এই প্রকারভেদগুলো। তো একটাকে বুঝালে সেটি হচ্ছে মুফরাদ, আর যদি মুসান্না, যদি দুটোকে বুঝায়, হ্যাঁ, ব্যক্তি বস্তু ইত্যাদি, তখন সেটাকে বলা হবে মুসান্না। ইসমুন উলহিকা বিআখিরি আলিফুন আও ইয়াউন মাফতুহুন মা ক্বাবলাহা, কোনো এসএম এর শেষে যদি আলিফ বা ইয়া, যার আগের অক্ষর কি হবে? ফাতা বিশিষ্ট হবে, এবং সাথে আরো একটি জিনিস, নুনুন মাকসুরাতুন, নুনে মাকসুরা, আমরা সংক্ষেপে বলে থাকি আলিফ নুন বা ইয়া নুন, যদি কোনো শব্দ শেষে যুক্ত হয় তখন সেটাকে বলা হবে মুসান্না বা তাসনিয়া। হ্যাঁ, এইভাবে করে, যাতে করে 2টা একককে, দেখো লিয়াদুল্লাহ আলা মুফরাদাইনে, যাতে করে 2টা একক, মানে একই জিনিসের 2টা বই, 2টা
এভাবে বুঝে তখন সেটাকে তাসনিয়া বলা হবে। তো এখন তাসনিয়া কিভাবে গঠিত হয়, আলিফ নুন ইয়া নুন এখানে কিন্তু বলা হচ্ছে, কিন্তু তার সাথে বিশেষ কিছু এসএমের বিশেষ ভাবে কিছু নিয়ম রয়েছে বানানোর, সেই জিনিসগুলো কিন্তু বিস্তারিত আমরা কিন্তু শিখেছি, আমাদের সেটা দেখতে হবে। তো এটা হচ্ছে তাসনিয়া। তারপরে রয়েছে জমা। জমা কোনটা? ইসমুন ইয়াদুল্লু আলা সালাসাতিন ফাআকসারা মিনাল আহাদ বিতাগয়িরি ফি মুফরাদি বিতাগয়িরিন ফি মুফরাদি। এটা এমন একটা এসএম এর নাম যেটা 3 বা ফাআকসারা মানে ততোধিক, 3 বা 3 থেকে শুরু। জমা কত থেকে শুরু? 3 থেকে শুরু। 3 বা ততোধিককে বুঝাবে, তখন সেটাকে বলা হবে জমা। এবং অত্তাগিরু আলা কিসমাইন, আর এই তাগির পরিবর্তনটা দুইভাবে হতে পারে, লফজি হতে পারে, তাকদিরি হতে পারে। অর্থাৎ শাব্দিকভাবে আমরা দেখতে পাবো যেখানে পরিবর্তনটা হয়েছে, অথবা আমরা দেখতে পাবো না, শুধু অর্থগতভাবে ব্যবহৃত হবে তাকদিরি। যেমন ফুলকুন, দেখো এই ফুল তাকদিরিটা হচ্ছে ফুলকুন, এটি কিন্তু আসলে শব্দটা একবচনী অর্থ দেয় বহুবচনের, তো সেজন্য এটিকে তাকদিরি বলা হচ্ছে। তো এইভাবে করে এটা দুইভাবে পরিবর্তন হতে পারে। এরপরে এই জমাটা গঠনগত দিক থেকে সুম্মাল জামু আলা কিসমাইনে, জমাটা 2 প্রকার। কি কি? আল জামু সালেম এবং আল জামুল মুকাসসার। জমায়ে সালেম এবং জমা মুকাসসার আমরা কিন্তু শিখেছি এগুলো, তাই না? কি মনে আছে তো? কি? হ্যাঁ, জমায়ে সালেম হচ্ছে যদি অহেদ থেকে জমা পরিবর্তন করতে গিয়ে অহেদের আকারের কোনো রকম পরিবর্তন না হয়ে তার সাথে ওয়াও নুন ইয়া নুন অথবা আলিফতা যুক্ত করে জমা করা হয়। মূল ব্যাপারটা হচ্ছে সালেম শব্দের অর্থ নিরাপদ, যার অহেদের আকারটা জমা করতে গিয়ে নিরাপদ থাকে, সেখানে কোনো কাটাছেড়া করা না হয়, কমানো বাড়ানো করা না হয়, তাকে কিন্তু সালেম বলে, তাই না? হ্যাঁ, এই সালেমটা আবার 2 প্রকার, মুজাক্কার মুআন্নাস। অর্থাৎ ওয়াউনুন অথবা ইয়ানুন দ্বারা যদি জমা করা হয় সেটি হবে জমে মুজাক্কার সালেম, অর্থাৎ মুজাক্কার। এবং সালেমের মুআন্নাস কোনটা? যদি আলিফতা তারা জমা করা হয়, এদের সাথে যদি আলিফতা যুক্ত করে জমা করা হয় সেটি হবে কিন্তু মুআন্নাস। তো একটু আমরা দেখে নেই উদাহরণটা। দেখো তোমার জমে সালেমের উদাহরণ মুসলিমুনা, শেষে কিন্তু কি আছে? ওয়াউনুন রয়েছে। আর জমে মুজাক্কার সালেম এটি, আর মুআন্নাসের সালেম আসলে মুসলিমাতুন, এটি কিন্তু জমে মুআন্নাস সালেম। এই গেল সালেম। আর তারপরে রয়েছে, আমরা একটু দেখে নিই, জমে মুকাসসার। জমে মুকাসসার কাকে বলে? জমে মুকাসসার হচ্ছে তোমার মুকাসসার শব্দের অর্থ কিন্তু ভাঙ্গাচোরা, তাকসির থেকে, অর্থাৎ যেখানে ভাঙ্গা ভাঙ্গির একটা ব্যাপার রয়েছে, তাই না? হ্যাঁ, অহেদ থেকে যখন জমাটা করা হবে তখন অহেদের আকারটা কিন্তু ঠিক থাকে না, এটাকে হয়তো হরফ বা হরকত বাড়ায়া কমায়া তারপরে জমাটাকে তৈরি করা হয়। যেমন কিতাবুন থেকে কুতুবুন, দেখো কিতাবুন এখানে আলিফ কাফ তা আলিফ বা বেশ কিছু অক্ষর রয়েছে, কিন্তু কুতুবুনের মধ্যে আলিফটা আবার নেই, অর্থাৎ হরফ কমে গেছে। 2022 সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ। আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার। আরবি দ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে, অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার। অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020। কিন্তু তুমি যদি দেখো রজুলুন থেকে রেজালুন, এখানে কিন্তু আবার বেড়ে গেছে। এইভাবে হরফ বা হরকত যদি কমিয়ে বাড়িয়ে যে জমাটা করা হয় সেটাকে কিন্তু জমায়ে মুকাসসার বলে। এই জমায়ে মুকাসসারটা কিন্তু আবার 2 প্রকার, জমায়ে কিল্লাত এবং জমায়ে কাসরাত। জমে কিল্লাত কাকে বলে? হুয়া মা ইউতলাকু আলাল আশারাতি ফামা দুনাহা, অর্থাৎ 10 বা তার নিচের যে জমা, যার দ্বারা 10টা বুঝায় বা তার নিচে বুঝায়, তাকে জমায়ে কিল্লাত বলে। আর জমায়ে কিল্লাতের বেশ কিছু ওজন রয়েছে, কিন্তু 4টা ওজন আমরা জানি, আফআলুন, আফআউলুন, আফঈলাতুন এবং ফাইলাতুন। এই ওজনে যদি জমায়ে মুকাসসারটা আসে তখন সেটাকে বলা হয় জমায়ে কিল্লাত। আর যদি জমায়ে কাসরাত হচ্ছে মানে 10 বা ততোধিক ব্যবহৃত, অর্থাৎ যার অর্থটাই হবে 10 থেকে শুরু, 10-এর পর থেকে শুরু। এই যেমন মা ইউতলাকু আলা মা ফাওকাল আশারা, যদি 10-এর উপরে যায় তো বুঝায়, তখন সেটাকে বলা হবে জমে কাসরাত। এবং ও আবনিয়াতু আলা আদা হাজিল আরবা, এই 4টা যে ওজন আমি একটু আগে বললাম, এই ওজনের বাইরে বাকি যে ওজনগুলো আছে জমার, সব কিন্তু জমায়ে কাসরাতের ওজন। যেমন ফাআলুন, ফুউলুন, ফুআলাউ, ফুউলুন, ফুউলুন, আফেলাউ, ফাআলিলু, ফাআলিলু, আফেলাতুন, নানা রকম জমায়ে কাসরাতের অনেকগুলো ওজন, কোনো কোনো নাহুর বইয়ে 36টি পর্যন্ত ওজন বলা হয়েছে। তো এইভাবে আমরা জিনিসগুলো জানলাম। তো আলোচনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল। তো এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, যেটি আসুক না কেন, আমি যেন অ্যান্সার করতে পারি, আমার সেভাবে প্রস্তুতি থাকবে। তো বিশেষভাবে এখান থেকে তোমাদের আসার মতো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে এটি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটি হচ্ছে মা হুয়াল জামাউ কাম কিসমান
ইয়ানকাসিমু মাসিল্লাহু। জমা কাকে বলে সংজ্ঞাটি কি, শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ দুটিই দিতে হবে। আর তার সাথে সাথে বলতে হবে কাম কেসমান ইয়ানকাসিমু, অর্থাৎ এটি কত প্রকারে বিভক্ত হয়। মাসিল্লাহু প্রত্যেকটা একটা করে উদাহরণ দিতে হবে। জমার প্রকার বেশ কিছু, তাই না? কিন্তু 5 মার্কসের জন্য তোমার কিন্তু মনে রাখতে হবে এবং সেইভাবে করেই তোমার অ্যান্সারটা দিতে হবে। তো বন্ধুরা এইটি শিখবো ভালোভাবে। আর তার সাথে সাথে এখানে তোমাদের ইখতিবারুল কাওয়ায়েদ থেকে কিন্তু এই অংশটা গুরুত্বপূর্ণ, এটিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। সেখানে কি কাজ করতে হবে দেখো তো, কাওয়ায়েদ যাচাই অংশে ইস্তাখরিজ আল মুফরাদা ওয়াল মুসান্না ওয়াল জামাআ ওয়াল মুযাক্কারা ওয়াল মুআন্নাসা মিনাল জুমালিত তালিয়া। এই জুমাল বা বাক্যগুলো থেকে কোনটা মুফরাদ, কোনটা মুসান্না, কোনটা জমা, প্রথমে এই কাজটা করতে হবে। প্রথমে আমি কি লিখবো, অর্থাৎ দুটো অংশ কিন্তু অ্যান্সারটা, একটা হচ্ছে কোনটার মুফরাদ কোনটা মুসান্না। আমি লিখবো মুফরাদ, মুসান্না, জমা। এরপরে মুফরাদ এক বচন কোন কোনটা এখান থেকে পাবো সেটি লিখবো, তাসনিয়া কোন কোনটা পাবো সেটি লিখবো, জমা কোন কোনটা সেটি লিখবো। এরপরে আবার আমাকে লিখতে হবে মুযাক্কার, মুআন্নাস। তাহলে মুযাক্কার কোন কোনটি আবার আলাদা করে লিখতে হবে, ওই আগের শব্দগুলোই কিন্তু এখানে আসবে। আবার মুআন্নাস কোন কোনটি সেটি কিন্তু আমাকে লিখে যেতে হবে। তো বন্ধুরা এইভাবে করে এরপরে আরো একটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইখতিবারুল কাওয়ায়েদ এখানে রয়েছে, আইয়েন নাওয়াল জুমুআ ফিল জুমালিত তালিয়া। এই বাক্যগুলোর মধ্যে যে জমাটি পাবে সেটি জমার কোন প্রকার এটি কিন্তু আমাকে বলতে হবে। অর্থাৎ জমা হলো সেটি জমায় সালেম না মুকাসসার, আবার যদি মুকাসসার হয় তো সেখানে কি কিল্লাত না কাসরাত, এগুলো আমাকে বিস্তারিত লিখতে হবে। তো বন্ধুরা আরো অনেকগুলো কোশ্চেন রয়েছে, আমি সবগুলো আলোচনা করতে পারছি না, সময় প্রায় শেষ দিকে চলে এসেছে। তো এখানে আর একটা ইম্পর্টেন্ট জায়গা আছে আল জুমলাতু ওয়াল কালাম, বাক্য, কালাম বা বাক্য, এগুলো নিয়ে আলোচনা। তাই কালাম কাকে বলে আমরা জানি, যেটি একটি একাধিক শব্দ একত্রিত হয়ে যেখানে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে জুমলা বা কালাম। দেখো এখানে সংজ্ঞা রয়েছে, তোমরা সংজ্ঞাটি পড়বে। এবং জুমলার প্রকারভেদ রয়েছে, তানকাসিমুল জুমলাতুল ইলা কিসমাইন, জুমলাতুল ইসমিয়াতু আল ফি'লিয়াতু। এবং প্রধানত জুমলা মূলত 4 প্রকার, ইসমিয়া, ফি'লিয়া, জরফিয়া এবং শর্তিয়া। এই জিনিসগুলো আমরা কিন্তু ডিটেইলস শিখবো, কোনটার সংজ্ঞা কি, উদাহরণ কি, আমরা সেগুলো কিন্তু জানবো। তো বন্ধুরা এখানে যে কোশ্চেনগুলো আসার মতো তাদরিবাদ অংশে দেখো আমরা দেখতে পাচ্ছি আরিফিল জুমলাথা ওয়াল কালামা ওমাল ফারকু বাইনাহুমা। জুমলা কালাম কাকে বলে, সংজ্ঞা কি এবং দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটি আলোচনা করা। এবং তারপরে আরেকটি সুয়াল রয়েছে উযকুর আকসামাল জুমলাতি ওয়া মাসাল্লাহ, জুমলার প্রকারভেদগুলো কি কি এবং তার উদাহরণ, প্রত্যেকটির উদাহরণ আমাকে দিতে হবে। এইটি কিন্তু আমরা পড়ব। তো এরপরে এখানে ইখতিবারুল কাওয়ায়েদ অংশে রয়েছে, এটাও আমরা দেখব। এই লাল কালি চিহ্নিত এটি আমি তোমাদের জন্য সাজেশন দেখে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এটি দেখো এখানে চাওয়া হয়েছে ইস্তাখরিজ আল জুমাল আল ফি'লিয়াতা ওয়াল ইসমিয়াতা ওয়াল হুরুফা মিনাল জুমালিত তালিয়া। এর মধ্য থেকে কোনটি জুমলা ফি'লিয়া এবং কোনটি ইসমিয়া এটি লিখতে হবে। আর এই জুমলাগুলোর মধ্য থেকে হরফগুলো কি কি আছে তা কিন্তু খুঁজে বের করাটা এটাও এই প্রশ্নের একটি অংশ, এটি আমরা করব। তো বন্ধুরা এইভাবে করে করে আমাকে কিন্তু এর অনুশীলনীগুলো করতে হবে, চর্চা করে যেতে হবে। এরপরে নাহুর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু আল ইসমুল মুরাব, ইসমে মুরাব। আমরা জানি কালেমায় যখন জুমলার মধ্যে কোনো কালেমা চলে আসে, কোনো কালেমা ব্যবহৃত হয়, তখন কিন্তু এরাবের একটি ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, এরাব বাংলায় যেটিকে আমরা কারক বলে থাকি, আর ইংলিশে এটাকে বলা হয় কেস। অর্থাৎ সেই হিসেবে ইসমে মুরাব, এখন সবগুলোতেই যে এরাবটা এরকম হয় বা এরাবটা চেঞ্জ হয় তা কিন্তু না। হ্যাঁ, কোনো কোনোটাতে চেঞ্জ হয় না, কোনো কোনোটাতে চেঞ্জ হয়। যেগুলোতে এরাবটা চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, আমলের পরিবর্তনের কারণে এরাবের পরিবর্তন হয় বা শেষ বর্ণটা পরিবর্তিত হয়, সেগুলোই কিন্তু ইসমে মুরাব, তাই না? হ্যাঁ, সেই ইসমে মুরাব নিয়ে আমাদের আলোচনা। দেখো এসএমটা দুই ভাগে ভাগ হয়, মুরাব এবং মাবনি। একটু আগে যেটি বললাম, যদি পরিবর্তিত হয় মুরাব শেষ বর্ণ, আর যদি পরিবর্তিত না হয় সেটা কিন্তু মাবনি। হ্যাঁ, এর সংজ্ঞাগুলো এখানে আছে, তারিফুল ইসমুল মুরাব, তোমরা এগুলো দেখে নিবে। আমরা আমাদের হাতে আজকে সময় কম। মুরাব কাকে বলে, মুরাবের হুকুম কি? হুকুম তো এরাবের আমলের পরিবর্তন অনুযায়ী এরাবটা পরিবর্তিত হয়। আর মাবনি কোনটি? আমলের পরিবর্তন অনুযায়ী যার এরাব পরিবর্তন হয় না বা চেঞ্জ হয় না, সেটি কিন্তু মাবনি। তো এইভাবে এরাবগুলো কিভাবে হয়ে থাকবে সেই আলোচনাগুলো এখানে রয়েছে, আমরা কিন্তু বিস্তারিত জানবো। আমার আরবি ভাষায় আমাকে সমৃদ্ধ করতে হলে এগুলো জানার কোনোই বিকল্প নাই, আমাকে কিন্তু জানতে হবে। তারপরে দেখাও এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো দেখো, আরিফিল ইসমাল মুরাবা লগাতান ইসতিলান বাইয়ান হুকমা বিল আমসিলা। ইসমে মুরাব কাকে বলে এবং শাব্দিক পারিভাষিক সংজ্ঞাটা লিখতে হবে, সাথে সাথে এর হুকুম কি উদাহরণ সহ কিন্তু লিখতে হবে। এটির জন্য 5 মার্ক এবং
এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। তারপরে আমার মতে এখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। পরেরটা উযকুর আনওয়া ইরাবেল ইসমে, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে এখানে ইসমে ওরাবের এরাবের দিক থেকে 16টা প্রকার আছে, তাই না? অর্থাৎ 16 রকম করে হতে পারে, সেগুলো আমাদের জানতে হবে। আবার আসনাফে এরাব 9 রকম এরাব হয়ে থাকে, সেই 9টা গ্রুপ আছে, সেই গ্রুপ সম্পর্কেও কিন্তু আমাকে জানতে হবে। আমি যদি না জানি তাহলে এই জায়গাটাতে আমার দুর্বলতা থেকে যাবে, আরবিতে দক্ষতা অর্জন আমার জন্য সহজ হবে না। তো এখানে এই জিনিসগুলো দেখো, এখানে ইখতিবারুল কাওয়ায়েদ অংশে একটু দেখি আমরা। হ্যাঁ, ইস্তাখরাজ আল আসমাল মুরাবাতা মিনাল জুমালিত তালিয়া ওয়া বাইয়িন আলামাতি ইরাবিহা। এখানে আমাকে কি করতে হবে? ইসমে মুরাবগুলো জুমলা থেকে খুঁজে বের করতে হবে এবং তার আলামতগুলো কি কি, সেই আলামতগুলো কিন্তু আমাকে চিহ্নিত করতে হবে। ইসমটা লিখবো আর তার সামনে লিখবো এটার আলামত হচ্ছে এটা। এগুলো কিন্তু বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে ডিটেলস। অর্থাৎ রফা দ্বারা আলামত হলো, রফা বলতে ওয়াও দ্বারা রফা হলো। ওয়াও রফা কিন্তু অনেকভাবে হতে পারে, তাই না? দম্মা, ওয়াও, আলিফ। তাহলে রফার আলামতটা কি দম্মা না ওয়াও না আলিফ? এভাবে আলামতে নসব 4টা আছে, কোনটা? আলামতে জ্বর 3টা আছে, যদি জ্বর হয়ে থাকে তাহলে তার মধ্যে থেকে কোনটা, সেটা খুঁজে বের করতে হবে। সে কাজটি হচ্ছে এখানকার। তো বন্ধুরা, আমাদের সময় কিন্তু একেবারেই শেষ হয়ে এসেছে। আমরা এইভাবে করে আমাদের যে বাকি অংশ, নাহুর বাকি আলোচনা, দেখো আল মুনসারিফ ওয়াল গয়রু মুনসারিফ, মুনসারিফ কাকে বলে, গয়রু মুনসারিফ কাকে বলে, মুনসারিফের হুকুম কি, গয়রু মুনসারিফের হুকুম কি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমরা জানি গয়রু মুনসারিফের জন্য সবাব রয়েছে 9টি, তাই না? আল আসবাবুত তেসা, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে জানতে হবে। যদি কোনো এসএমের মধ্যে, এসএম ওরাবের মধ্যে 9টি সবাবের মধ্যে যে কোনো 2টি সবাব অথবা 2 সবাবের কায়েম মুকাম 1 সবাব যদি পাওয়া যায় তা হবে গয়রে মুনসারিফ। আর যদি না, এই দেখো গয়রে মুনসারিফ, আর যদি না পাওয়া যায় সেটি হবে কিন্তু মুনসারিফ। তাহলে দুটিই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আররিফ আল ইসমাল মুনসারিফ আর আররিফ গয়রাল মুনসারিফ। এবং ইসম মুনসারিফের হুকুম কি, গয়রে মুনসারিফের হুকুম কি, সবাবগুলো কি কি, বিস্তারিত কিন্তু জানতে হবে। আর এখানে বিশেষ করে মা যিকরে আমসালাতিন লি আরবাতিন মিনহা, 4টা অন্তত সবাবের মধ্য থেকে উল্লেখ করতে হবে, 9টা সবাব থেকে। এটি কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর ইখতিবারুল কাওয়ায়েদে দেখো, এখানে যে কাজটি বলা হয়েছে, ইস্তাখরাজ আল আসমা গয়রাল মুনসারিফা মিনাল জুমালিত তালিয়া বাইয়ান সাওয়া মানিস সারফ। এর মধ্য থেকে গয়রে মুনসারিফ খুঁজে বের করতে হবে, আর কেনই বা সেটি গয়রে মুনসারিফ হলো সেটাও লিখতে হবে। অর্থাৎ কি কি সওয়াব পাওয়া গেল তার মধ্যে, সেই সওয়াবটি দেখাতে হবে। তো বন্ধুরা, এটি আমরা এভাবে শিখব। তারপরে আমাদের জন্য রয়েছে কিন্তু তোমার এখানে একটি দেখো, আইয়ান আল আসমাল মুনসারিফাত আল মামনুআতা মিনাস সারফ। মামনুআ মিনাস সারফ মানে কি? গয়রে মুনসারিফ। তো এখানেও কোনটা মুনসারিফ কোনটা গয়রে মুনসারিফ সেটি লিখতে হবে। এবং অযকুর সাবাবা মানে আয়া, মানে কি কি সওয়াব পাওয়া গেল গয়রে মুনসারিফ হওয়ার জন্য, সেটি আমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা এটা শিখবো। সাথে সাথে আসমায়ে মাবনিয়াত বা ইসমে মাবনি, ওই যে বলে আসছিলাম যে যার শেষ বর্ণটি আমলের পরিবর্তনের কারণে পরিবর্তিত হয় না, সেগুলোই কিন্তু ইসমে মাবনি। তো ইসমে মাবনিও কিন্তু 8 প্রকার। এই 8টা প্রকার যদি আমার জানা থাকে, খুব বেশি না, প্রত্যেকটা প্রকারে অল্প অল্প করে কিছু ইসম, সুনির্দিষ্ট কিছু ইসম, মানে আমাকে মনে রাখতে হবে আসমায়ে মোরাবা অগণিত অসংখ্য, কিন্তু ইসমে মাবনিগুলো সীমিত। আমি যদি আসমায়ে মাবনিয়াত সম্বন্ধে আমার ধারণা থাকে, আমি যদি জেনে নিতে পারি এই জিনিসগুলো আসমায়ে মাবনি, তাহলে কিন্তু মোরাবটা আমার কাছে স্পষ্ট, বাকি সকলগুলো মোরাব। তো সেটা ইম্পর্টেন্ট, আমরা জানবো। এই যে দেখো এখানে প্রকারগুলো রয়েছে, 8টা প্রকার দেয়া রয়েছে, আমরা এগুলো মুখস্থ করবো সংজ্ঞা সহ এবং উদাহরণ সহ জানবো, যাতে করে আমার সমস্যা না হয়। তো এখানে কি কি কোশ্চেনগুলো রয়েছে আমরা একটু দেখি, এখান থেকে আসতে পারে আমাদের সেই কোশ্চেনের আলোচনা। দমির কাকে বলে, তারপরে তোমার ইসমে ইশারা কি কি, প্রকারভেদ কি কি, হ্যাঁ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু হতে পারে। তারপরে তোমার আসমায়ে মাউসুলাতগুলো কি কি, সেগুলো কিন্তু হতে পারে। তো সেইগুলো আমরা এই দেখো, আররিফ আল ইসমাল মাবনি ওয়া কাম কিসমান লাহু, ইসমে মাবনিয়াত কি কি, ওই যে 8টা প্রকার, প্রকারভেদ সহ আমাকে কিন্তু উল্লেখ করতে হবে, উদাহরণ সহ। তো বন্ধুরা, আমরা তো এইভাবে করে শিখবো। এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমাদের জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু আসমায়ে মাবনিয়াত। এরপরে নাহুর থেকে আমাদের আরও বেশ কিছু কিন্তু শেখার আছে। আমি শুরুতেই বলেছিলাম যে নাহু কিন্তু একটি খুব বড় পরিসরের একটি অংশ, এবং এটি আমাদের অবশ্যই জানতে হবে নিজেকে সমৃদ্ধ করার জন্য, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ দেখো, আল আসমাউল মারফুয়া আল মানসুবা আল মাজরুরা, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আসমা মারফুয়াত কি কি, মানসুবাত কি কি, মাজরুরাত কি কি, আমাকে কিন্তু মুখস্থ করতে হবে, জানতে হবে। এইভাবে করে আমরা খুব গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা শিখে নিব, আর এইভাবেই আমার পরীক্ষার প্রস্তুতি থাকবে। যদি ভালো রেজাল্ট করতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে, সুন্দর করে অ্যান্সারগুলো লিখতে হবে, যাতে আমার কোনো প্রশ্নের অ্যান্সার বাদ না যায়। তো আশা করছি আমরা খুব ভালোভাবে সবগুলো প্রশ্নের অ্যান্সার করব।
এবং পরীক্ষা যাতে ভালো মার্কস পেতে পারি সে ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করব। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে শেষ করছি। তো কেমন লাগলো আজকের ক্লাসটি তোমাদের? এই ক্লাসটি তোমরা যদি আবারও দেখতে চাও তবে তোমাদেরকে যেতে হবে আল ফাতার ওয়েবসাইটে, সাথে সাথে আল ফাতার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও এটি তুমি দেখতে পাবে। আর দেখবে তো বটেই, সাথে সাথে আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমার আরও কিছু জানার রয়েছে কিনা, আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।